শিমুলতলী গ্রামে থাকতো গরিব কৃষক রমেশ মিয়া। তার মনটা ছিল অনেক ভালো, কিন্তু তার কামাই রোজগারের কোনো রাস্তা ছিল না, শুধু 1 বিঘা জমি ছাড়া। কিন্তু সেখানেও সে ফসল ফলাতে পারত না। একদিন রমেশ মিয়া জমিতে কাজ করার সময় একটি বুড়ি মহিলা সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল। সে রমেশ মিয়াকে দেখে রমেশ মিয়াকে ডাকতে থাকে। এ যে বাবা, শুনছো? বাবা, একটু এদিকে আসো তো। রমেশ মিয়া তার ডাক শুনে সঙ্গে সঙ্গে সেই বুড়ি মহিলার কাছে চলে যায় এবং সে জিজ্ঞেস করে, কি হয়েছে বুড়িমা, তুমি আমাকে ডাকছিলে কেন? আর তুমি কে? তোমাকে তো এর আগে কখনো দেখিনি আমি। বাবা, আমি তোমাদের পাশের গ্রামে থাকি। আমার ছেলে মেয়ে কেহ নেই। আমাকে কিছু খাবার দেবে, আমার প্রচন্ড খিদা লেগেছে। রমেশ মিয়া সঙ্গে সঙ্গে কিছু না ভেবেই তার দুপুরের খাবারটা সেই বুড়িমাকে দিয়ে দেয়। বাবা, তুমি অনেক ভালো মানুষ, তোমার ভালো কাজের ফল তুমি নিশ্চয়ই পাবে। এই বলে বুড়িমা খাবারের থলেটা নিয়ে সেখান থেকে চলে যায়। রমেশ মিয়া একটু অবাক হয়, কারণ সে বুড়িমার কথার কিছুই বুঝতে পারে না। সে তখন দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে চলে যায়। পরের দিন যখন রমেশ মিয়া তার জমিতে কাজ করতেছিল, ঠিক তখনই মাটি থেকে অদ্ভুত একটা জিনিস বেরিয়ে আসে। সে সেটা হাতে নেয়। সে তখন কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ ভেবে সে সেটাকে তার বাড়িতে নিয়ে যায়। আসলে সেটা কি জিনিস ছিল সেটা বোঝার জন্য সে বাড়িতে নিয়ে গিয়ে সেটাকে পরিষ্কার করতে থাকে। ঠিক তখনই সেই অদ্ভুত জিনিসটা থেকে সোনার মোহর বেরিয়ে আসতে থাকে। এটা দেখে সে একটু ভয় পায় এবং কি অবাক হয়ে যায়। প্রথমে অবাক হলেও পরে সে বুঝতে পারে এটা হচ্ছে তার ভালো কাজের ফল। সে তখন খুশিতে লাফাতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলে? ভালো কাজ করলে অবশ্যই তার ফল পাওয়া যায়।